আমি তিনটা ব্যাপারে আমার কেন্দ্রীয় সংগঠন বলছে এই তিনটার ব্যাপার আমরা দেখব। কি দেখবে? আমার বয়স কোনো ফ্যাক্টর না, ওটা সংগঠন যেটা ভালো মনে করে, সংগঠন যাকে যোগ্য মনে করে সে হবে, এখন কোনো কথা নেই। দ্বিতীয় কথা বলে আমার কোনো টাকা পয়সা নেই, কিন্তু তোমার কোনো টাকা পয়সা লাগবে না, সংগঠন যদি টাকা দেয় আপত্তি আছে, কোনো আপত্তি নাই। তিন, পরিবার রাজি না, তোমার পরিবারের সঙ্গে সংগঠন কথা বলবে, পরিবার যদি রাজি হয় তাতে আপত্তি আছে না। তিনটাই তারা দায়িত্ব নিল। পরের মিটিং এই সিদ্ধান্ত, প্রার্থী 5,000 টাকা নিজে পকেট থেকে দিয়ে তারপরে ইয়ে কিনবে, মানে কি জানি বলে, জামানত টাকা 5,000 টাকা পকেট থেকে দেবে। তা রাহাদের পকেটে 5,000 টাকা নাই যে 5,000 টাকা দিয়ে সে জামানতের টাকা জমা দেবে। আমি করব নির্বাচন, আমি কি কারোদের 5,000 টাকা চাইতে পারি? যখন সিদ্ধান্ত দিয়েছে অঝরে কান্দে দিলাম টেবিলে বসে, সিদ্ধান্তের টেবিলে বসে আমি কান্নাকাটি শুরু করেছি। এখন এখানে কয়জন দায়িত্বশীল ছিল সদরের, যে তুমি কাঁদতেছে কেন? আমি ছোট, অল্প বয়স, কাঁদতেছে কেন বলতে পারছি না, মানে কান্দার গাবান আমার মুখেতে কথা বেরোচ্ছে না। আমি বলছি যে সিদ্ধান্ত আপনারা দিচ্ছেন 5,000 টাকা ব্যক্তিদের, আমার কোনো টাকা নেই, কোনো টাকা নেই। যে 5,000 টাকা দেবো আমি জামানত বাবদ নির্বাচনে প্রার্থী নিজে দিতে হবে, এটা আমি নাই। আর বাড়ি চাবো টাকা, বাড়িতে নির্বাচন করতে দেবে না আমারে, তো টাকা চাবো কি? আর জীবনে কোনো মানুষের দিয়ে আমি টাকা চাইনি, আমার মনে পায় না আমি জীবনে কোনো মানুষের দিয়ে টাকা চাইছি। ধার, তো এটাও তো ধারের মতো, যে 5,000 টাকা দেন, আমি পারবো না। ওই টেবিলে বসা ছিল ইসলামিকের চাকরি করতো শওকত ভাই নাম, ম্যান অফ 60 গম্বুজ ইউনিয়নে, আমি সে নগদ পকেটে বাইরে করে 5,000 টাকা দিল আমার। ওই হচ্ছে আমার জীবনের প্রথম কাহিনী। ওই শুরু জামানতের টাকা শওকত ভাই 5,000 টাকা দিল। তো যার 5,000 টাকা ক্যাশ নাই তারা চেয়ারম্যান ক্যান্ডিডেট দিচ্ছে, কত বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছে এই সময় আমাকে, আমি তো বুঝতে পারিছি।